পুরুষ বাচ্চা হওয়ার জন্য কি করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু আমরা পেজে প্রশ্ন পেয়ে থাকি। এর সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের ভেতরে সচেতনতার অভাব। আমরা বিভিন্ন রকম পানি পড়া, মাজারে সিজদা করা এবং মাজারের গাছে ফিতা বান্ধা সহ ফকির দেখানো অনেক জাতীয় বিষয় আশয় করি বউকে ডিভোর্স দিয়ে দিন পর্যন্ত পরপর 2-3টা মেয়ে বাচ্চা হবার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একজন স্ত্রীর গর্ভে পুরুষ পুত্র আসবে নাকি মহিলা, এটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে তার পুরুষের থেকে আসা বীর্যের উপরে। এর ভেতরে আমরা এক্স এবং ওয়াই দুই রকম ক্রোমোজোম খুঁজে পাই, যার ভেতরে এক্স ক্রোমোজোমটা কিন্তু মেয়েদেরকে নির্দেশ করে এবং ওয়াই ক্রোমোজোমটা ছেলেদেরকে নির্দেশ করে। তো সেক্ষেত্রে যদি পুরুষের থেকে ওয়াই ক্রোমোজোমটি আসে তখন কিন্তু স্ত্রীর গর্ভে ছেলে পুত্র সন্তান আসবে, এবং যদি পুরুষের থেকে এক্স জিনটি স্ত্রীর ভেতরে আসে সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান আসবে। তো এই ধারণাটা যদি আমাদের ভেতরে পরিষ্কার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ভুল বুঝবো এবং সংসারে দ্বন্দ্ব, ফ্যাসাদ এবং বিচ্ছেদ তৈরি হবে। এবং ইসলামের দৃষ্টিতে সব থেকে নিচের যে হালাল দিকটি রয়েছে সেটি হচ্ছে ডিভোর্স, এটিও কিন্তু সমাজে বৃদ্ধি পাবে। তো যেহেতু বিজ্ঞানলব্ধ উপায়ে প্রমাণিত হয়েছে যে পুরুষদের এবং মহিলাদের ভেতরে ছেলে বা মেয়ে হওয়ার এই সত্য বা জিনটি শুধুমাত্র পুরুষদের থেকেই আসে, সেহেতু যদি কারো ভেতরে এমন ভুল ধারণা থেকে থাকে যে মেয়েদের সঙ্গে এই ছেলে বা মেয়ে হওয়ার বিষয়টি সম্পৃক্ত, সে ভুল ধারণাটি আমরা ঝেড়ে মুছে ফেলবো এবং আমাদের সমাজের থেকে এই কুসংস্কার এবং খারাপ প্রথাগুলোকে আমরা প্রতিবাদ করব এবং সচেতন হব। ধন্যবাদ।